গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা স্টার্ট করেছি। তোমরা কি কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজে লেগে পড়েছি। এখন বাজে হচ্ছে 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমি 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে। তো তখন একটু শুয়েছিলাম, তারপর উঠে পড়লাম, উঠে কাজে লেগে পড়েছি। আর আজকেকার বেশ ওয়েদারটা খুব একটা গরম ছিল না, সকালবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। তো যাই হোক, সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাত রান্না করব না, কারণ অনেক দিন হলো রুটি ভাজিনি। তো বড়মশাই বলেছে আজকে রুটি আলু পটলের তরকারি খাবে, তো সেটাই করছিলাম। করার পর বড়মশাই বলল থাক, আজকে দুপুরে আর ভাত করতে হবে না, কারণ কিছুক্ষণ পরে আবার আমার সমস্ত কাজ করে আবার এলবিতে বসতে হবে। তো সেই কারণে আজকে আলু পটলের তরকারি আর রুটিটাই করেছিলাম, ভাত করিনি। ভাতটা বেশ ভালোও লাগছিল না, কেমন যেন লাগছিল আজকে। তো যাই হোক, চলো দেখো, ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপর আমি তরকারিটা মানে সবজিটা কেটে নিচ্ছিলাম আর কি। তো সবজিটা কাটতে কাটতে ময়দাটা বেশ সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছিলো। মানে ময়দাটা আগে মাখলে আর কি যেরকম হয় আর কি রুটিটা, ঠিক সেরকমভাবে ময়দাটা রেস্টে রেখেছিলাম মেখে। তো এদিকে সবজিটাও কেটে নিয়েছে, এখন রুটিগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটাও রান্না করে ফেলেছি। আর ঘরে টক দই পাতা আছে, তো টক দই, রুটি আর আলু পটলের তরকারি, তো এটাই খাবো আর কি। মানে অনেক দিনের ইচ্ছে হচ্ছিলো বড়মশাইয়ের আলু পটলের তরকারি খাবে, তো এটাতে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে করেছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে বাবুকে স্নান করিয়ে এলবিতে বসে পড়েছিলাম। এলবি থেকে উঠে যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে দিদা শাশুড়ির বাড়িতে, মানে দাদু শাশুড়ির বাড়ি, শ্বশুরের বাড়িতে। তো চলো সেখানেই যাচ্ছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, এখন একটু বসে টসে গল্প করে এবার বাড়িতে চলে আসবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই, সকলে ভালো থেকো।